এই যে এনসিপির নেতৃত্বে যে একটা বিরাট গ্রুপ তৈরি হয়েছে, জামাতের নেতৃত্বে যে একটা বিরাট গ্রুপ তৈরি হয়েছে, যারা ইন্টারনেটে একেবারে আপনি দেখেন যে প্রধানমন্ত্রী তার পরিবার নিয়ে যত সব একেবারে জীবন মানে পান্তা করে ফেলছে, পানি করে ফেলছে, এদের বিরুদ্ধে বিএনপি যে সিরিয়াসলি একটা মেজার্স নিতে যাচ্ছে, সেই মেজার্সটা হলো এই রাশেদের বক্তব্য। আমার কাছে যেটা মনে হচ্ছে নাম্বার ওয়ান। কিন্তু তার বক্তব্যটা হলেও আমি বললাম যে এই জিনিসগুলো আসলে ভালো না। এখানে ভালো না যখন নাসিরুদ্দিন পাটোয়ারি বলি বা অন্য যে কোনো লোক, ওই যে বিদেশ থেকে যে সমস্ত লোক দেখেন খুব গালাগালি করতে একটা সময়, ইউটিউবে গালাগালি করতো, ফেসবুকে গালাগালি করতো, তাদের কিন্তু সেই বাজার এখন আর নেই। নোবডি তাদেরকে জিজ্ঞাসা করে না। এই জিনিসগুলো একটা সময় বাংলাদেশে মনে করেন যে অনেক আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীকে আমি দেখেছি গোপনে গোপনে তার স্ত্রীকে নিয়ে সেফায়েতুল্লাহ সেফুর গালাগালি শুনতো। সে যে খুব অকথ্য ভাষায় গালাগালি করতো, তারা শুনতো, তো তাদের ভালো লাগতো। কিন্তু এটা একবার দুইবার পরে আর কিন্তু এটা ভালো লাগে না, বাজে জিনিস। কিন্তু আমরা যখন একটা রবীন্দ্রসঙ্গীত শুনি, সেফুদারদের সংখ্যা কি বাড়লো কিনা? না 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 না, এটা এটা মানে আমরা মনে করছি যে আমাদের মধ্যে সেফুদার চরিত্র বা এই ধরনের গালিগালা আছে যে গাজার মানে এখানে যে আমরা বলি এটা মানুষ পিতা, মানে যারা সেফায়েতুল্লাহ সেফুকে মনে করে যে মাই ফাদার শুড বি লাইক দিস, আমার বাবা যদি সেফায়েতুল্লাহ সেফু হতো, না জানি আমি পৃথিবীর শ্রেষ্ঠ হতাম। এই যে মনে প্রাণে কাউকে পিতা হিসেবে শ্রদ্ধা করা, ওই লোকগুলোকে বলা হয় মানুষপুত্র, সেফায়েতুল্লাহর মানুষপুত্র। এখন বাংলাদেশে যারা অশ্লীল শব্দ গালাগালি করছে, বেসিক্যালি সে তো এই সেফায়েতুল্লাহ সেফু তো এই গাইলের ফাদার। এখন এই গালের তারপরে তাকে অনুসরণ করে যারা গালাগালি করছে, তারা সবাই জনাব সেফায়েতুল্লাহর মানুষপুত্র অথবা মানুষ নাতি অথবা মানুষ পুতি। হ্যাঁ, আর তিনি তাদের সবার কারো দাদা, কারো বাবা, কারো তালই, এরকম একটা অবস্থা। কিন্তু এদের সংখ্যা আপনি মানে এরা আর কি যখন আসে কাউকে আক্রমণ করে অনেকটা বল্লার মতো, মৌমাছির মতো, কিন্তু আলটিমেটলি দে ক্যানট সাস্টেন করতে হলে এখানে ক্লাসিক লাগবে। সেই কত আগে আকবর আলী খান একটা সুর রচনা করে গেছেন, মানে বড় গোলাম আলী একটা সুর রচনা করে গেছেন, কত আগে সে মিয়া তানসেন একটা সুর রচনা করে গেছেন, বিটোফেন সেই কত আগে একটা সুর রচনা করে গেছেন। আমরা এখনও সেই কথাগুলো শুনি। কিন্তু এই যে কত আজে বাজে গান হলো এই সময়ের মধ্যে, যে এই গানগুলো তো মনেও নাই, যে সময় খুব আজে বাজে অনেকগুলো গান হয়ে গেল, সিলেটের কোকড়া কোকড়া চুল, এরকম অনেকগুলো গান দেখুন কয়েকদিন খুব ফাটাফাটি। হ্যাঁ, তো বুকটা ফাইটে যায়। তো এই গাছগুলো এরপরে আর কিন্তু মানুষ এগুলো, এখন আপনি ধরেন আপনি যে কোনো একটা ভদ্রলোক তার সামনে গানটা বাজায় দেন, সে খুব ইনসাল্ট ফিল করবে, আপনি কোনো কাউকে যদি অপমান করতে চান। কিন্তু আপনি যদি একটা পরিবারে ধরেন হাসান হাফিজ সাহেব আমার বাসায় গেলেন, তিনি যদি তাকে দেখে আমার ছেলে মেয়ে যদি এসো এসো আমার ঘরে এসো রবীন্দ্রসঙ্গীতটা বাজিয়ে দেয়, সে প্রাউড ফিল করবে। কিন্তু যদি সে গিয়ে শুনে ঘরে ঢোকার সাথে সাথে বুকটা ফাইটটা যায়, সে মনে করলো যে আমি অপরাধটা করলাম কি, আমাকে দেখে তার বুকটা কেন ফেটে যাচ্ছে। তো এরকম বাংলাদেশে যারা জনাব সেফায়েতুল্লাহ সাহেবের মানুষপুত্র জন্ম নিয়েছেন, হ্যাঁ, পরিপক্ক হওয়ার চেষ্টা করছেন এবং সেফায়েতুল্লাহর পুত্র হয়েই তারা আগামীতে বাংলাদেশের মসনদে যেতে চাচ্ছেন, এটা হবে না। বাংলা আসলে কখনোই অশ্লীলতাকে ধারণ করতে পারে না।